গলার সামনের দিকে অবস্থিত থাইরয়েড গ্রন্থি শরীরে থাইরয়েড হরমোনের প্রধান উৎস। এই হরমোন শরীরের প্রতিটি কোষ, টিস্যু ও অঙ্গের কার্যকারিতায় প্রভাব ফেলে। বিপাকের হার, হৃৎপিণ্ডের কর্মক্ষমতা, হজমের প্রক্রিয়া, পেশি ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। তাই থাইরয়েডের সমস্যা হলে শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে। কয়েক ধরনের থাইরয়েড সমস্যা দেখা যায়, যেমন থাইরয়েড হরমোনের স্বল্পতা বা হাইপোথাইরয়েডিজম, হরমোন বেশি নিঃসরণ হওয়া বা হাইপারথাইরয়েডিজম। এই দুটি প্রধান সমস্যা ছাড়াও থাইরয়েড ফোলা, থাইরয়েড টিউমার ও থাইরয়েড ক্যান্সারের মতো সমস্যাও হতে পারে। নানা কারণে থাইরয়েডের সমস্যা হতে পারে। এই হরমোন উৎপাদনে আয়োডিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আয়োডিন কম থাকলে থাইরয়েড হরমোনের কম উৎপন্ন হবে অথবা থাইরয়েড ফুলে যাবে। এই ফুলে যাওয়াকেই বলা হয় গলগণ্ড। আবার জন্মগতভাবে থাইরয়েড গ্রন্থির ত্রুটিতে থাইরয়েড সমস্যা দেখা দেয়। কারো থাইরয়েড সমস্যা থাকলে তার সন্তানদেরও এ সমস্যা হতে পারে। শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থার ত্রুটি এবং অ্যান্টিবডি তৈরির কারণে থাইরয়েড সমস্যা দেখা দেয়। থাইরয়েড সিমটমস। শরীরে যে 8টি লক্ষণ দেখা দিলে আপনি থাইরয়েডের সমস্যা হতে পারে বলে বুঝতে পারবেন। পৃথিবীতে অন্তত 12% মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। মহিলা পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। পৃথিবীতে অন্তত 12% মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশিরভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলো দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যাধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করে। আপনার শরীরে থাইরয়েড সমস্যা দেখা দিয়েছে কিনা জানার জন্য এই 8টি লক্ষণের দিকে নজর রাখুন। এই শারীরিক বা মানসিক লক্ষণগুলো দেখা দিলে আপনার তাড়াতাড়ি সতর্ক হয়ে যাওয়া উচিত। ক্লান্তি। থাইরয়েডের সবথেকে সাধারণ লক্ষণ হচ্ছে ক্লান্তি। থাইরয়েড হরমোন মূলত শরীরের শক্তি যোগান দেয়। আপনি যদি অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন তাহলে তা থাইরয়েড হওয়ার লক্ষণ হতে পারে। ওজন বেড়ে যাওয়া। অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া থাইরয়েডের লক্ষণ হতে পারে। শরীরের বিপাকের মাত্রা যদি কমে যায় বা বেড়ে যায়, তার সঙ্গে আপনার শরীর কতটা ক্যালোরি বা ফ্যাটের মাত্রা হেরফের হওয়া খুবই স্বাভাবিক, যার ছাপ আপনার ওজনে পড়তে বাধ্য। অতিরিক্ত ঠান্ডা লাগা। বেশি শীত না পড়লেও যদি আপনার খুব সহজেই ঠান্ডা লাগে, তার মানে আপনার শরীর যথেষ্ট পরিমাণ ক্যালোরি ঝরাচ্ছে না, বরং আপনার শরীর ক্যালোরি সঞ্চয় করে রাখছে, যা থাইরয়েড হওয়ার লক্ষণ হিসেবে ধরা যেতে পারে। পেশি এবং জয়েন্টে দুর্বলতার যন্ত্রণা। বিপাকের সমস্যার কারণে আপনার পেশি এবং জয়েন্টে শক্তির ক্ষয় হতে পারে, যার ফলে আপনার পেশি বা জয়েন্ট দুর্বল হয়ে যেতেই পারে। চুল পড়া। থাইরয়েডের সমস্যা হলে আপনার চুল জোড়া বেড়ে যেতে পারে। চুলের গোড়া দুর্বল হয়ে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রেই থাইরয়েডজনিত সমস্যা দায়ী। অবসন্নতা। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী বেশিরভাগ মানুষ যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তারা অবসাদের কবলে পড়ে যেতে পারেন। মনোযোগ দিতে না পারা এবং ভুলে যাওয়া। থাইরয়েডের সমস্যায় ভুগছেন এমন অনেকেই মানসিক ক্লান্তির কথা বলেন। মনোযোগ দিতে না পারা বা সহজে কোনো কথা ভুলে যাওয়া, এগুলো থাইরয়েডের ক্ষেত্রে অত্যন্ত পরিচিত লক্ষণ। ঋতুস্রাবের সমস্যা। শরীরের অন্যান্য হরমোনের সঙ্গে থাইরয়েড হরমোনের সম্পর্ক থাকায় সেই হরমোন বেড়ে যাওয়া বা কমে যাওয়া অন্যান্য হরমোনের কার্যকারিতাকেও প্রভাবিত করতে পারে। ঋতুস্রাবজনিত হরমোনের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে, যার ফলে ঋতুস্রাবের সময় এবং তীব্রতায় সমস্যা হতে পারে।